কি বাড়ি থেকে বাইরে করে দিই নাকি? বাবা আমাকে তোমার সয় সম্পত্তি সব লিখে দাও, তাছাড়া তুমি বাড়ি থেকে বাড়াও। কিসের তোর সম্পত্তি? সয় সম্পত্তি লিখে দেবো তোরা? হ্যাঁ তুমি বাড়াও, আর আমার না হলে লিখে দাও। আরে না, কোনো সয় সম্পত্তি লিখে দেবো না। যা এমনি বাড়া। না আমি বিয়ে করবো। কিসের বিয়ে করবি? হ্যাঁ আমি বিয়ে করবো। এখন কি বিয়ে করার বয়স আছে তোর? হ্যাঁ না আমি বিয়ে করবো। না, তোর যদি বিয়ে দিই 2 সপ্তাহ পর পর বউ পাল্টাতে হবে। ওই বিয়ে দিতে রাজি নাই। তুই যা, পাল্টাতে হবে না। তোমার দুঃখে কাজের মেয়ে পর্যন্ত পাই না, আর বউ পাবো কোথায়? কেরে আমার দুঃখে কাঁদে মেয়ে? তোর দুঃখে যে পাড়ার প্রত্যেকটা মেয়ের বাপ মা আসে আমার কাছে লালিশ করে। আমার বয়সটার জন্য না হয় লালিশ করে। তুমি কি করো? আমি কিচ্ছু করি না। আমার বয়সে আমি ঠিক আছে। তোমার জন্য পাড়া মেয়েরা আমার কাছে ঠিক না করতে সবকিছু একটা সীমা আছে, সীমা রেখে কথা বল। সরকারের পক্ষে উকিল কোথায় গেল রে? সরকারের পক্ষে উকিল এদিকে আসো। আমার বাসায় যেতে হবে, বউ ভাত রেঁধেছে, না গেলে দিবে আমার এই জজ সাহেব কি বল বাস করাই আসামি গেল কোথায়? হ্যাঁ আমি আসামি। আপনি আসামি দেরি করেন কেন? তুমি বাইরে কেন? বাস করে দাঁড়াও, বাস করে দাঁড়াও। এইদিকে এইদিকে না, এইদিকে না। আরে এসব কি মূর্খ আসামি? হ্যাঁ মাই লর্ড, এই সে আসামি যে আসামি নিজের বাপকে ছুরি ঘাতে মেরে ফেলেছে। তুমি তাড়াতাড়ি একে ফাঁসি দিয়ে দাও, আর নাহলে নিজ গলায় জড়িয়ে দিয়ে আত্মহত্যা করো। আমি ফাঁসি নেবো না, আমি ফাঁসি নেবো না। আমি যস না তুই যস, আমি যা বলবো তাই হবি। সরি মাই লর্ড, আমার ভুল হয়ে গেছে। আসামি পক্ষের উকিল নাই, এই রেডি বাটক থাকতে একে ফাঁসির মঞ্চ থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে ফাঁসি দিতেই হবে। কেস এখানে শেষ, এখানে কেস মুলতবি ঘোষণা করলাম। জজ সাহেব তাদের ফাঁসি রায় দিয়ে দেন, আমি চলে গেলাম। এটা আমার আসামি, কেস কেসটা কেবল শুরু মানে এই খুন করছে। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই খুন করেনি? আমার কাছে অনেক প্রমাণ আছে জোসেফ, আমার কাছে এমন প্রমাণ আছে যেটা আপনি শুনলে বুঝতে যাবেন। আমার কাছে প্রমাণ আছে ওই বাড়িরই কেয়ারটেকারকে ডাকার অনুমতি দিন জজ সাহেব। এত অনুমতি দেওয়া লাগবে কি জন্য? অনুমতি দেওয়ার প্রয়োজন নেই। আমি আসি মাই লর্ড, মাই লর্ড বলো। অশিক্ষিত ছেলেবেলাকে নিয়ে এসেছে এখানে। সরি মাই লর্ড, বাপ বেটা গন্ডার লাইসে আমি দেখলাম। তখন কি দেখলেন জোসেফকে তাড়াতাড়ি বলুন। তারপরে পরশুদিন আমি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করছি তো বাসা, তো তখন আমি দেখলাম যে আমার পেটে খুব চাপ দিছে। আমি তখন আজকে যায় বাসা ভিতরে পায়খানা ভিতরে দেখলাম। কি দেখলেন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। থামুন আপনি। তারপরে দেখলাম ট্যাপের পানি ফুরিয়ে গেছে। তারপরে যা দেখলাম। কি দেখলেন তাড়াতাড়ি বলুন। আমি বাথরুম সারা পর দেখলাম থারের স্যান্ডেল পা দিয়ে পায়খানা ভিতরে চলে আসে। তারপরে কি দেখলেন তাড়াতাড়ি বলুন। তারপর দেখলাম জজ সাহেব আমি পায়খানা ক্লিয়ার হওয়ার পর বাসার দিকে আমি ঘুমাই গেছি। ও শিট, তাহলে তো আপনি কিছুই দেখেননি। যান বেরিয়ে যান। সরি ওহ সরি জজ সাহেব, সরি। আসামিকে হাজির করা হোক, আমি আসামিকে কিছু প্রশ্ন করব জজ সাহেব। আসামি হাজির হও। আসামি, আপনার বাবা যখন খুন হয় আপনি তখন কোথায় ছিলেন? জজ সাহেবকে একটু খুলে খুলে বলুন। ওই পাড়ার মফিজের মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়, আমি তাকে নিয়ে ঘুরতে গেছিলাম, ডেটিং এ গেছিলাম। আপনি কয় ঘন্টা ডেটিং করেছেন সেটা বলুন। 1.5 ঘন্টা ডেটিং এ ছিলাম। 1.5 ঘন্টা পয়েন্টেড নোটেড ইয়ার অনার। এই 1.5 ঘন্টা কিন্তু অনেক বড় সময় ইয়ার অনার। এই 1.5 ঘন্টায় কিন্তু একটা মানুষ খুন হয়ে যেতে পারে। একটা মানুষ খুন হতে 10 থেকে 5 মিনিট সময় লাগে, বুঝছেন ইয়ার অনার? তাহলে আমার মক্কেল কি প্রমাণিত হলো যে আমার মক্কেলের বাবা যে সময় খুন হয় সেই সময় মক্কেল ছিল না। অতএব কেস সলভ। খুন আমার মক্কেল করেনি, খুন অন্য কেউ করেছে ইয়ার অনার। কেস সলভ। আমি চলে গেলাম জজ সাহেব। জজ সাহেব দাঁড়ান। দাঁড়াবো মানে? দাঁড়ান, কেস সলভ হয়নি জজ সাহেব। ইনি খুন করেছেন, তার বাস্তব প্রমাণ আমার হাতে আছে। আমার কাছে এমন একজন সাক্ষী আছে যে সাক্ষী নিজে চোখে দেখেছে যে ইনি ওর বাবাকে হত্যা করেছেন। সাক্ষী আছে মানে? হ্যাঁ আছে। সাক্ষীর কোনো কথাই বলা হয়নি এখানে। আপনি আমাকে সাক্ষী হাজির করার অর্ডার দিন। এক কেস দিতে যদি এত সময় লাগে, আমার কি আর কেস নাই? এদিকে আমার বউ তাক বারবার ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আজকে কি ঝাঁটার বাড়ি খাওয়ালে? তোরা কি ঝাঁটার বাড়ি খাবি না আমি খাবো? আসামি পক্ষে আসামি সাক্ষীকে তাড়াতাড়ি হাজির করো। আচ্ছা ঠিক আছে জজ সাহেব। সাক্ষী কোথায়? চলে আসো। তুমি যাও। না, একে থাকতে হবে। চলে আসো। কি থাকবে মানে? দুজন একসাথে কিভাবে হয় জজ সাহেব? একটু সাইড হন। এটা বেনামি। না এটা হবে না, এটা কখনোই হয় না। জজ সাহেব, ইনি হচ্ছেন সেই সাক্ষী যিনি নিজ চোখে দেখেছেন কিভাবে এই হত্যাকারী তার বাবাকে নিজ হাতে হত্যা করেছেন। আপনি বলুন জজ সাহেবকে কিভাবে আপনি হত্যা হতে নিজ চোখে দেখেছেন, বলুন। জজ
সাহেব দেখলেন কিভাবে প্রমাণ করে দিল যে ইনি ওর বাবাকে হত্যা করেছেন, তিনি মুখে কথা বলতে পারেন না। জজ সাহেব এটা আমার চাচা হয়, কথা বলতে পারে, এখন মশানে এরকম করে আছে। কি জজ সাহেব, এটা প্রচুর ষড়যন্ত্র। না, objection! তার এক অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব তাড়াতাড়ি, সার্বত থেকে সে কথা বলতে পারে না। বুঝতে পেরেছি বিষয়টা কোথায়। আমিও 1 মিনিটের মধ্যে প্রমাণ দিব। জজ সাহেব আমিও কিছু কথা বলবো, আপনি কথা বলার অনুমতি দিন। না, জজ সাহেব তাই কথা বলার অনুমতি দিবেন না। অবজেকশন ওভাররুলড। উফ, ইনি যে কথা বলতে পারেন তা আমি 1 মিনিটের ভিতর প্রমাণ করে দেব। জজ সাহেব দেখেন আপনি আপনার হাতুড়িটা দিন। কি ব্যাপারে হাতুড়ি কেন? এটা কি কাঠ করা নষ্ট হয়ে গেছে, ঠিক করবেন আপনি? এটাই তো খেলা, দেখুন। কি খেলা? দেখেন। ও বাবা রে, স্যার মারলো আমাকে। জজ সাহেব কথা শুনতে পেয়েছেন? ইনিই খুনি। জজ সাহেব দেখুন ইনি কথা বলতে পারেন, আপনি বলুন জজ সাহেবকে কিভাবে খুন করেছেন বলুন। আমি দেখলাম যে আমার ভাই আর ভাতিজার মধ্যে গ্যাঞ্জাম চলতেছিল, তো ওই সময় আমি আমার ভাইকে মারে দিয়েছি যাতে আমার ভাতিজা ফাঁসে যায়, কিন্তু আমি তো সম্পত্তির লোভে আমার ভাইকে মারে দিয়েছি। দেখুন জজ সাহেব আমি প্রথম থেকেই বলছি এটা পুরোই চক্রান্ত। আমার আসামি কখনো খুন করতে পারে না, সে পুরোপুরি নির্দোষ। কেস সলভ ইয়ানোর অনার। সকল সাক্ষী প্রমাণের হ্যাঁ, ফাঁসির অর্ডার মানে? আমি তো এডি পাঠককে 50,000 টাকা দিয়ে কিনে নিয়েছি, আমাকে ফাঁসি দিবে? দেখি জজ সাহেব কেমনে আমাকে ফাঁসি দেয়, সেটা আমি দেখে নিব। দরকার হলে আরো 50,000 টাকা প্রজেক্ট দিব আমি, দেখুন তাও আমাকে ফাঁসি দিতে পারবে না। দেখুন জজ সাহেব আপনাকেও কিনার হুমকি দিচ্ছে। করি না 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 না, এটা মেনে নেওয়া যাবে না। এমনকি সে এডি পাঠককেও কিনে নিয়েছে। এটা কি পুরাই চক্রান্ত জজ সাহেব? এটা আপনি করেন জজ সাহেব, এটা মানা যাবে না। আজকের মনে এখানে কোর্ট মন্তব্য ঘোষণা করা। কেস সলভ ইয়ানোর অনার।